বাঁকিয়ে উপরে উঠল আর সেই ভয়ঙ্কর পিশাচ পুনরায় জাগরিত হলো। নীরেন ওঝা প্রচন্ড অট্টহাসিতে ফেটে পড়ল। অমৃতপুরে নীরেন বলে এক তান্ত্রিক ছিল। প্রথম পর্যায়ে সে তার তান্ত্রিক উপাচার দিয়ে মানুষকে ভয় বিপদ থেকে উদ্ধার করেছে। মানুষও উপকৃত হওয়ার পর সাধ্যমতো খুশি হয়ে তান্ত্রিককে বিভিন্ন ছোটোখাটো উপহার দিয়েছে, যেমন ধুতি, ফতুয়া, গামছা, কাঁসার হাঁড়ি ইত্যাদি ইত্যাদি। তার খ্যাতিও গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে দ্রুত। ফলত তার বাড়িতে সকাল বিকেল বিপদগ্রস্ত মানুষের ভিড় লেগেই থাকত। তবে খুব কম সময়ে এত খ্যাতি তাকে শীঘ্রই লোভী করে তুলেছিল। ছোট ছোট উপহারে তার মন ভরত না আর। কখনো কখনো সেই ছোট উপহার রাগান্বিত হয়ে তিনি ছুঁড়ে মারতেন উপহারদাতার মুখে, বলতেন, ছি, তোর কৃতজ্ঞতা এই, উপকারের এই তুচ্ছ দাম নীরেন ওঝার লাগবে না। সেই গ্রামেই থাকতেন অমল মুখার্জি নামের একজন মধ্যবয়স্ক ছোট জমিদার। অর্থ থাকলেও অমল মুখার্জির কোনো অহংকারী ছিল না, বরঞ্চ তিনি ছিলেন অতি দয়ালু ও পরোপকারী একজন উদার ব্যক্তিত্ব। দান ধ্যান তিনি ভালোবাসতেন। বহুবার বহু কৃষক দরিদ্র মানুষকে বিনা শর্তে ঋণ দান করেছেন, এমনকি অনেকের ঋণ মকুব পর্যন্ত করেছেন। একদিন জমিদার গৃহিণীকে অমাবস্যার কালো রাতে তিথি লগ্নে কোনো অশরীরী ভর করে। স্বভাবতই জমিদার বাড়িতে নীরেন ওঝার তলব হয়। নীরেন ওঝাও তন্ত্রক্রিয়ার দ্বারা ভূত ঝাড়িয়ে জমিদার গিন্নিকে সুস্থ করেন। এরপর জমিদার কৃতজ্ঞ চিত্তে নীরেন ওঝাকে বেশ কয়েকটা মসলিনের ধুতি, গামছা, সুন্দর চটি সহ 1001 টাকা উপহার স্বরূপ ভেট করেন। কিন্তু নীরেন ওঝা এতে মোটেও খুশি হননি। কোথায় তিনি ভেবেছিলেন জমিদার মোটা অঙ্কের টাকা কিংবা স্বর্ণ উপহার দেবেন, তা নয় এত তুচ্ছ জিনিস। তিনি রেগে গিয়ে বলেন, জমিদার, তোর মন যে এত ছোট তা জানতাম না। উপকারের এই সামান্য প্রতিদান, তোর ধনরত্নে কি বাজ পড়েছে নাকি? আগে জানলে আমি এখানে কখনোই আসতাম না। নীরেন ওঝার এহেনহীন ব্যবহার সেখানে উপস্থিত সকলকে হতচকিত করে। ওঝার মনে তীব্র লোভ সবার চোখে ধরা পড়ে। তখন জমিদার বলেন, ঠাকুর, আপনি কি বলছেন এসব? পরোপকার তো আপনার ধর্ম, আপনার এই ক্ষমতা তো ঈশ্বরের দান। এমন কথা আপনাকে শোভা পায় না। এতে নীরেন ওঝা আরো রেগে গিয়ে জমিদারকে নানাভাবে সাপ সাপান্তর করতে থাকেন। কিছুক্ষণ এই তর্ক চলে। বাড়ি ফেরার পথে নীরেন ওঝা প্রতিজ্ঞা নেন এই বলে, তোর বড্ড বার হয়েছে না জমিদার, এর দাম তোকে দিতেই হবে। এর কিছুদিন পরে জমিদার গিন্নির কঠিন অসুখ হয়। কোনোভাবেই কোনো চিকিৎসাতেই সে রোগ সারে না। জমিদার অমল মুখুজ্জে তখন মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। তখনই নীরেন ওঝা তার এক চেলা মারফত জমিদারের কাছে তার পাঠান। সেটাতে লেখা ছিল, আজ রাতে গ্রামের পশ্চিমের বাঁশতলায় দেখা কর, তোর সমস্যার সমাধান আমি দেব। কথা মতো জমিদার গভীর রাতে সেই বাঁশ বাগানে উপস্থিত হন। সেখানে নীরেন ওঝা জানান, তোর গিন্নিকে আমি বাঁচিয়ে তুলব, তবে তার আগে তোর জমিদারির অর্ধেকটা আমায় দিতে হবে। এমন প্রস্তাবে জমিদার রেগে গিয়ে তর্ক শুরু করলে তিনি নীরেন ওঝার কাছ থেকে সেই ভয়ঙ্কর কথাটা শোনেন। নীরেন ওঝা অপমানের প্রতিশোধ নিতে তন্ত্রের অতি নিচু পর্যায়ে গিয়ে এক পিশাচকে জাগিয়ে তুলেছেন, এবং সেই পিশাচই জমিদার গৃহিণীর এহেন অস্বাভাবিক অসুখের জন্য দায়ী। নীরেন ওঝা এও জানায় যে যদি জমিদার অর্ধেক সম্পত্তি লিখে না দেন, তবে আজ রাতেই জমিদার গিন্নি মারা যাবে। সেই রক্ত পিশাচ যন্ত্রণা দিয়ে শেষ করবে জমিদার গিন্নিকে। ওঝার মুখে এ কথা শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে জমিদার নীরেনের উপরে চড়াও হলে ওঝা রাগের বশে জমিদারের গলার উপর তার হাতে থাকা ধারালো রামদা চালিয়ে দেয় ও রক্তাক্ত হয়ে জমিদার অমল মুখুজ্জে
সেখানে সেই অমাবস্যার রাতে মারা যান। পরদিন গ্রামের সর্বত্র জমিদারের খুনের সংবাদ ছড়িয়ে পড়ে। দয়ালু জমিদারের নৃশংস খুন সর্বত্রই শোকের ঢেউ তোলে। সকলেই সেই অজানা খুনিকে নানাভাবে অভিসম্পাত করে, এমন পরোপকারী মানুষকে হত্যার পাপের জন্য। জমিদার গিন্নি এই ভয়ঙ্কর দুঃসংবাদে দুঃখে শোকে পাগলই হয়ে যান। একটা সুখী সচ্ছল পরিবার ওঝার নিজ চক্রান্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। নীরেন ওঝাকে কেউ সন্দেহ অবধি করেননি। নীরেন ওঝা পরম আনন্দে দিন কাটাতে থাকে। সে তার অপমানের চরম বদলা নিয়েছে। জমিদারকে হত্যা করে সে পুরো পরিবারের সর্বনাশ করে দিয়েছে। এবার সে ঠিক করে যে সে পুরো জমিদারির দখল নেবে। তার চেলার সাথে পরিকল্পনা করে যে সে পুনরায় সেই নিম্নতন্ত্রের পিশাচকে কাজে লাগিয়ে অসুস্থ উন্মাদ জমিদার গিন্নি সহ তার 2 শিশুপুত্রকে হত্যা করবে। তারপর জনসেবার নাম করে সকলের চোখে ধুলো দিয়ে জমিদারি আত্মসাৎ করবে। সে অপেক্ষা করতে থাকে পরবর্তী অমাবস্যার জন্য, কারণ সেই নিম্নতন্ত্রের পিশাচকে অমাবস্যার কালো রাতেই জাগিয়ে তোলা যায়। সে রাত চলে এলো। নীরেন ওঝা মহানন্দে তার চেলাকে সাথে নিয়ে গ্রামের পশ্চিমের সেই বাঁশ বাগানের পাশে নানান তান্ত্রিক উপাচার নিয়ে উপস্থিত হলো। রাত গভীর হলে বিশেষ তিথি লগ্নে শুরু করলো সেই অতি নিম্নমানের তন্ত্র সাধনা। নিস্তব্ধ নিঝুম রাতে সেই বাঁশ বাগান গম গম করতে লাগলো নীরেন ওঝার অশুভ পিশাচ জাগরণের নিম্নতন্ত্রের মন্ত্রোচ্চারণে। সাথে সাথে যজ্ঞকুণ্ড থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠল, আর সেই ভয়ঙ্কর পিশাচ পুনরায় জাগরিত হলো। নীরেন ওঝা প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ল। এরপর সেই পিশাচকে আদেশ করলো জমিদার বংশ সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য। তখনই সেই পিশাচ বেরিয়ে পড়ল জমিদার বাড়ির উদ্দেশ্যে। নীরেন ওঝার আনন্দের শেষ নেই। সে সফল হয়েছে। এবার সে হবে জমিদারের বিশাল ঐশ্বর্যের মালিক। কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই স্থানে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, আর সেই ঝড়ের মধ্যে যেন কোনো অশরীরীর আর্তনাদ শোনা গেল। এই অপ্রত্যাশিত ঘটনায় নীরেন প্রচণ্ড আশ্চর্য হয়ে শুধু দাঁড়িয়ে রইল। পর মুহূর্তেই নীরেন ওঝা প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল। তার সামনেই তার প্রেরিত সেই পিশাচ ছিটকে এসে পড়েছে। পরক্ষণেই সেই পিশাচ গর্জন করে উড়ে গেল। মনে হলো যেন কোনো কিছুর সাথে সেই মৃত্যু পিশাচের তুমুল লড়াই বেঁধেছে। নিম্নমানের তন্ত্রফলে জাগ্রত এই পিশাচের বিরুদ্ধে যেন কোনো অত্যন্ত বলশালী বিপরীত শক্তির প্রচণ্ড সংঘর্ষ চলছে। অমাবস্যার নিকষ অন্ধকারে ঝোড়ো হাওয়ার মধ্যে উপরে তাকিয়ে নীরেন ওঝা দেখল যেন কোনো উজ্জ্বল সাদা আলোকপিণ্ডের সাথে আলকাত্রার ন্যায় কালো সেই মৃত্যু পিশাচের মারণ দ্বন্দ্ব শুরু হয়েছে। এরপরেই যেন এক প্রচণ্ড আতঙ্ক নীরেন ওঝার সমগ্র শরীর ও চেতনাকে অকেজো করে দিল। এ কি দেখল সে? সেই উজ্জ্বল আলোকপিণ্ড যেটা সেই ভয়ানক মৃত্যু পিশাচকে এদিক ওদিক আছড়ে ফেলছে, সে আর কেউ নয়, স্বয়ং জমিদার অমল মুখুজ্জে। কিন্তু তাকে তো কয়েকদিন আগে নীরেন ওঝা নিজে হাতে মেরেছে। সে কি করে? এরপরে একটা প্রচণ্ড আর্তনাদ, যেন কোথাও বাজ পড়ল। আর তখনই সেই মৃত্যু পিশাচটি 2টি খণ্ডে ভাগ হয়ে ছিটকে পড়ল ওঝার সামনে। তখনই ওঝার সামনে জমিদার অমল মুখুজ্জের আত্মা নেমে আসলো। বলল, তোকে ঠাকুর বলে সম্মান করতাম, তোর এত লোভ, এত অহংকার। প্রথমে তুই আমাকে মারলি, আর এখন আমার নিষ্পাপ পরিবারকে তুই শেষ করতে গেছিলি। তোর পাপের ঘোড়া ভরে গেছে। অহংকার আর লোভের মতো তোর দ্বারা আর ভালো কাজ সম্ভবই না। এই নে তোর শাস্তি, নে, মর তুই।
সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে নীরেন ওঝা বলে উঠল, ভুল হয়েছে, ভুল হয়েছে আমার, মাফ করো আমাকে, আর ভুল হবে না। অমাবস্যার কালো রাতে ঝড় তখন রাক্ষসের মতো গর্জন করছে। সেই গর্জনের মধ্যে পাপিষ্ঠ নীরেন ওঝার মারণ আর্তনাদ মিশে গেল। কিছুক্ষণ পর ঝড় থামল। পাপী তার যোগ্য শাস্তি পেল। পরদিন সকালে গ্রামের লোকজন সেই বাঁশ বাগানে নিম্নতান্ত্রিক উপাচারের পাশে নীরেন ওঝার ঘাড় মোচড়ানো মৃতদেহকে পড়ে থাকতে দেখল। প্রচণ্ড ভয়ে তার চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, আর পাশে পড়ে আছে পক্ষাঘাতে পঙ্গু হয়ে যাওয়া ওঝার চেলা। এই দৃশ্যে গ্রামবাসীরা সবটা বুঝতে পারল, কারণ মৃত ওঝার পাশে মাটিতে লেখা আছে, আমি হত্যার দোষে পাপী, তাই আমায় শাস্তি দেয়া হলো। গল্পটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন অন্যদের সাথে। নিয়মিত এরকম হরর শর্ট স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দি টায়ার্ড ট্রাভেলার। থ্যাংক ইউ।